অতএব ঈদে মিলাদুন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্মের সময়টাকে কেন্দ্র করে যেই অনুষ্ঠান উদযাপন করা হয় সেই অনুষ্ঠানটির নামই হলো ঈদে মিলাদুন নবী। সংক্ষিপ্ত পরিচয়। এখন আমরা আসুন একটু চিন্তা করে দেখি এই ঈদে মিলাদুন নবী এর উৎপত্তি কখন। আগে আমরা বলেছি কোরআনুল কারীম যদি আমরা খুঁজে দেখি তাহলে ঈদে মিলাদুন নবী এর উৎস ও উৎপত্তি সংক্রান্ত বিষয়ে কোরআনুল কারীমে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোন তথ্য পাওয়া যাবে না। দ্বিতীয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নাহ যদি খুঁজে দেখি তাহলেও কোনো প্রমাণ পাওয়া যাবে না। তৃতীয়, খোলাফায়ে রাশিদিনের জীবনে যদি খুঁজে দেখি তাহলেও এর কোনো প্রমাণ পাওয়া যাবে না। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পেলেন, এরপরে তিনি 63 বছর নবুয়তের জীবন, রিসালাতের জীবন, সেই 63 বছরে অবশ্যই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্ম দিবসটি, সেই 23 বছরে অবশ্যই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তি জীবনে জন্ম দিবসটি 23 বার এসেছে, কিন্তু তিনি জন্ম দিবস হিসাবে কোনো অনুষ্ঠান উদযাপন করেছেন বলে তার কোনো সামান্যতম সঠিক প্রমাণ নেই। খোলাফায়ে রাশিদিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার সময়কাল 2 বছর 3 মাস কয়েকদিন, এর মাঝে অবশ্যই 2 দিন এসেছে। এরপরে খলিফা হলেন আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খেলাফতের সময়কাল 10 বছর। এই 10 বছরে অবশ্যই সেই জন্ম দিবসটি 10 বার আসার কথা, কিন্তু তার গোটা জীবনে এর পালন হয়েছে বলে এর সামান্যতম কোনো বিশুদ্ধ প্রমাণ নেই। ওসমান রাদিয়াল্লাহু আনহু, তার খেলাফতি জীবন 12 বছর। 12 বছরে অবশ্যই এই দিনটি 12 বার এসেছে, কিন্তু কোনো এই ধরনের আনুষ্ঠানিকতা করা হয়েছে বা পালন করা হয়েছে বলে এর সঠিক কোনো বিশুদ্ধ প্রমাণ নেই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার খেলাফতি জীবন হলো 6 বছর। সে 6 বছরেও এরকম কোনো পালন করা হয়েছে বলে এর কোনো সঠিক প্রমাণ নেই। খোলাফায়ে রাশিদিন 4 জনের সময়কাল মোট 30 বছর। 30 বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে যারা সবচেয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসতেন, যার সুন্নাহকে ধরে রাখার জন্য জীবনকে উৎসর্গ করে দিতে সর্বমুহূর্তে প্রস্তুত ছিলেন, সেই খোলাফায়ে রাশিদিন তাদের গোটা জীবনে, তাদের মাধ্যমে ব্যক্তিগতভাবে বা তাদের নেতৃত্বে সমষ্টিগতভাবে অথবা তাদের সময়কালে গোটা মুসলিম বিশ্বে এ ধরনের কোনো জন্মবার্ষিকী পালন করা হয়েছে বলে এর সামান্যতম কোনো বিশুদ্ধ প্রমাণ নেই। খোলাফায়ে রাশিদিনের সময় শেষ, শুরু হলো উমাইয়া বংশ, উমাইয়া শাসন। সেই উমাইয়া শাসন একাধারে 92 বছর 132 হিজরি পর্যন্ত উমাইয়া শাসন পরিচালিত হলো। এই 92 বছরের মাঝে অবশ্যই এই দিনটি 92 বার এসেছে, কিন্তু পৃথিবীর বুকে কোনোদিন এ ধরনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্মবার্ষিকীর অনুষ্ঠান পালন করা হয়েছে বা উদযাপন করা হয়েছে এর সামান্যতম কোনো বিশুদ্ধ প্রমাণ নেই। 132 হিজরি 92 বছর উমাইয়া শাসন অতিক্রম হওয়ার পরে আব্বাসীয় শাসন শুরু হলো। একাধারে চলতে হিজরি 4র্থ শতাব্দী, এই 4র্থ শতাব্দী পর্যন্ত পৃথিবীর বুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মবার্ষিকীর কোনো অনুষ্ঠান
উদযাপন করা হয়েছে বলে এর কোনো সঠিক ইতিহাস পৃথিবীর বুকে নেই। চতুর্থ শতাব্দীর শেষের দিকে সর্বপ্রথম পৃথিবীর বুকে এই মিলাদুন নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্মবার্ষিকী কখন উদযাপন হলো এ নিয়ে ঐতিহাসিকগণের মাঝে মতামত রয়েছে। দুটি মত উল্লেখযোগ্য। একটি মত হলো হিজরি চতুর্থ শতাব্দীর শেষের দিকে, অর্থাৎ 400 বছরের হিজরি 400 বছরের শেষের দিকে মিশরে ফাতেমি সম্প্রদায়, ফাতেমি হলো শিয়া সম্প্রদায়, এই শিয়াদের মাঝে সর্বপ্রথম 6 জন ব্যক্তির জন্মবার্ষিকী পালন করা হয়। সে 6 জন, একজন হলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দ্বিতীয় জন আলী রাদিয়াল্লাহু আনহু, তৃতীয় হাসান রাদিয়াল্লাহু আনহু, চতুর্থ হুসাইন রাদিয়াল্লাহু আনহু, পঞ্চম ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এবং ষষ্ঠ সেই সময়ে ফাতেমি বংশের যিনি খলিফা ছিলেন সেই ব্যক্তির। এভাবে এই 6 জনের সর্বপ্রথম হিজরি চতুর্থ শতাব্দীর শেষের দিকে তাদের জন্মবার্ষিকী পালন করা হয়। বিষয়টি ইমাম মাকরিদি তিনি তার আল খুতাত গ্রন্থের 490 থেকে 499 পৃষ্ঠার মাঝে সুন্দরভাবে আলোচনা করেছেন। এ হলো এক মত, অর্থাৎ এই ঈদে মিলাদুন নবী পৃথিবীর বুকে সর্বপ্রথম শুরু হয় কখন? হিজরি 400 শতাব্দীর শেষের দিকে মিশরে। কাদের মাঝে? শিয়াদের মাঝে। এ বিষয়ে দ্বিতীয় মত যেটি, তা হলো হিজরি 7ম শতাব্দীর শুরুর দিকে, কেউ বলেন যে 624, কেউ বলেন 625, অর্থাৎ 7ম শতাব্দীর শুরুর দিকে ইরাকের মৌসুল শহরে, সেখানে সর্বপ্রথম এই ঈদে মিলাদুন নবী উদযাপন করা হয়। দুটি মতের সমন্বয় সমাধান করতে গিয়ে ইমাম ইবনে আবি শামা তিনি আল বাঈস ফি ইনকারিল বিদআ ওয়াল হাওয়াদিস এই গ্রন্থে সুন্দরভাবে আলোচনা করছেন। তিনি বলছেন যে দুটি মতের সমন্বয় হলো এই যে পৃথিবীর বুকে সর্বপ্রথম এই ঈদে মিলাদুন নবী শুরু হয় হিজরি 4 শতাব্দীর শেষের দিকে ফাতেমি শিয়াদের মাঝে মিশরে। এরপর সেখান থেকে বিভিন্ন জায়গায় বিস্তার লাভ করে। ইরাকের মাঝে সর্বপ্রথম সেই 700 হিজরির শুরুর দিকে সে জায়গায় সর্বপ্রথম শুরু হয়। তাহলে বলা যেতে পারে খুব যদি বেশি হয় তাহলে হিজরি 4র্থ শতাব্দীর শেষের দিকে পৃথিবীর বুকে সর্বপ্রথম এই ঈদে মিলাদুন নবী এর উৎপত্তি হয়। সেটা কিভাবে হলো, কেন হলো? আজকে আমাদের সমাজে যদি আমরা লক্ষ্য করি, দেখা যায় যে আমাদের সমাজে প্রতিবেশীদের অনুসরণ করে অনেকগুলি কৃষ্টি কালচার মুসলিম সমাজ সেগুলিকে গ্রহণ করেছে। উদাহরণস্বরূপ খ্রিস্টানদের অনুসরণ করে আজকে আমরা যত রকমের ডে আছে, বার্থডে বলেন, ম্যারেজ ডে বলেন, যত রকমের রয়েছে, এগুলি খ্রিস্টানদের অনুসরণ করে আজকে মুসলিম সমাজ শুরু করেছে। আর আমাদের সমাজে পাশাপাশি হিন্দু সমাজের অনুসরণ করে এই মুসলিম সমাজ শুরু করেছে 40 হিন্দু সমাজের নিয়ম হলো কোনো ব্যক্তি মারা গেলে সেই ব্যক্তির 40 দিন পর তাদের যে হুজুর, তাদের যে মিলাদ পড়ায়, তাদের যে ঠাকুর, তাকে নিয়ে এসে শ্রাদ্ধ করায় নেন 40 দিন পর। মুসলমান সমাজ যখন দেখলো যে তারা হিন্দু হয়ে অমুসলিম হয়ে 40 দিন পর তাদের বাবা বা মা বা তাদের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের 40 দিন পরে যদি এই তাদের দোয়া দরুদের অনুষ্ঠান করতে পারে,
তাহলে আমরা মুসলিম হয়ে কেন আমাদের বাবা মার জন্য 40 দিন পরে দোয়া দুরুদের অনুষ্ঠান করতে পারবো না? তাদের অনুসরণ করে মুসলিম সমাজে শুরু হলো এই 40। তো ঠিক একই ভাবে এই ঈদে মিলাদুন নবী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্মবার্ষিকীর অনুষ্ঠান কাকে লক্ষ্য করে শুরু হলো? যেহেতু এটি কোরআনে নেই, সুন্নায় নেই, খোলাফায়ে রাশিদিনের আদর্শে নেই, সাহাবায়ে কেরামদের আদর্শে নেই, প্রসিদ্ধ ইমামদের আদর্শে নেই, তাহলে কাকে লক্ষ্য করে শুরু করা হলো? এটাও মূলত সর্বপ্রথম শিয়া সমাজ শুরু করেছে। তারা কাদের লক্ষ্য করে? তারা খ্রিস্টানদেরকে অনুসরণ করে শুরু করেছে। আর খ্রিস্টানেরা কাদেরকে অনুসরণ করে শুরু করেছে? খ্রিস্টানরা অনুসরণ করেছে ইউনান, গ্রিক সভ্যতার অধিবাসী যারা বা গ্রিক সভ্যতার মানুষ যারা, সেই ইউনান সভ্যতায় তাদের নিয়ম ছিল তাদের যারা দেবতা, সেই দেবতাদের জন্মবার্ষিকী তারা পালন করে। সেই ইউনানদের অনুসরণ করে ঈসা আলাইহিস সালাম যে ধর্ম নিয়ে এসেছিলেন, সেই ধর্মে কখনো ঈসা আলাইহিস সালামের জন্মবার্ষিকী পালন করার নিয়ম ছিল না। কিন্তু খ্রিস্টান সমাজ ইউনানদের অনুসরণ করে, গ্রিক সভ্যতার অনুসরণ করে তারা ঈসা আলাইহিস সালামের জন্মবার্ষিকী পালন শুরু করে, যেটি হচ্ছে তাদের কাছে বড়দিন। গত কয়েকদিন আগেই, গত মাসে চলে গেল। সেই খ্রিস্টানরা যখন তারা তাদের নবীর জন্মবার্ষিকী পালন করতে পারে, তাহলে আমরা মুসলমান হয়ে কেন করতে পারবো না? তাই সর্বপ্রথম শিয়া সমাজ খ্রিস্টানদেরকে অনুসরণ করে তারা এই 6 জনের জন্মবার্ষিকী পালন শুরু করে। 6 জনের মাঝে একজন হলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে ইউনানকে অনুসরণ করে খ্রিস্টান, খ্রিস্টানকে অনুসরণ করে শিয়া, শিয়াকে অনুসরণ করে এখন সুন্নি নামে বেদাতি সমাজে এটি আজকে ছড়িয়ে গেছে। এ হলো ঈদ মিলাদুন নবী বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্মবার্ষিকীর উৎপত্তির সংক্ষিপ্ত ইতিহাস। এখন